গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে সকালটায় যে রবিবার, আজকের এই যে সকালবেলা চা দিয়ে শুরু করলাম। আর আজকে তো রোদও ওঠেনি, সেরকম ম্যানম্যান করছে রোদ ওঠেনি, তাই ঠান্ডাটা আগের কদিন ছিল, কিন্তু দুদিন ধরে কমই লাগছে, ঠান্ডাটা মেঘলা মেঘলা করছে। আর উঠে অনেক কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে বিছানা টিছনা তোলা সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজেও গেছে। তোমাদের দাদাভাই দাদাভাই কাছ থেকে হয়ে বললো যে টিফিন খেয়ে আসবে আর ছেলের জন্য নিয়ে আসবে, তাই টিফিন আজকের আর বানায়নি। আর মেয়ে তো ঘুরতে গেছে, আমি একা যা হোক একটু কিছু খেয়ে নেবো, তার জন্য কিছু ব্যাপার না। এই চাটা খেয়ে নিই, আগে চাটা খেয়ে রান্নাবান্না জোগাড় করবো। চলো। তোমাদের দাদাভাই কালকে তো রাতেরবেলা, আজকে সকালে সময় পাবে না বাজার করার, তার জন্য চিকেন এনে রেখেছিল। চিকেনটা দেখো না বরফ হয়ে গেছে, এটা আমি জলে দিয়ে রেখেছি প্লাস্টিক শুদ্ধ। আর আগের দিন পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সে তো আমার শরীর ভালো ছিল না বলে কাটতেও পারিনি, করতেও পারিনি রান্না। আজকে ভাবছি পুঁটি মাছটা করে দেবো আর চিকেন করবো। চলো চাটা খেয়ে আর এই যে কাটাকুটিগুলো করবো, ওখানে যে সব বার করে রেখেছি কাটাকুটিগুলো করি। চলো রাখি এখন, টাটা। চলো বন্ধুরা, এই যে একটু চা আর কেক দিয়ে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার এই যে রান্নার জোগাড় করব। চলো চলো বন্ধুরা, এই যে ছেলের জন্য খাবার নিয়ে এসছে ওর বাবা। এই যে তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পথে খেয়ে এসেছিলো, ছেলে পেটাই পরোটা খাবে বলেছিল, ওই জন্য ছেলের জন্য এই যে ঘুগনি, পেটাই পরোটা, ডিম কষা নিয়ে এসছে। চলো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এই যে দেখো রান্না তো জোগাড় করে নিয়েছি। এই যে পুঁটি মাছটা বেছে গুছিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, চিকেনটাও ধুয়ে নুন তেল হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে যে আলু, মাংসের আলু আর এই মাছের জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি। চলো রান্নাটা বসি। চলো কড়া তো বসিয়ে দিয়েছি, যে আগে মাছটা করে নিই, মাছটা ভেজে নিই। তেলটা তো গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। চলো বন্ধুরা দেখো, এই যে পুঁটি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছে, যে 5 ফোড়ন একটু দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আগে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। তাহলে আলুটা পেঁয়াজটা একটু ভালো করে থাকলে নিই। তাহলে বন্ধুরা, এবার পেঁয়াজ আলুটা একটুখানি ভেজে নিলাম, নিয়ে যে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে নুন হলুদ দেবো। চলো নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে একটু থাকলাবো, সর্ষে বেটে দেবো, সর্ষে দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে পুঁটি মাছটা ঝাল চচ্চড়ি করে। চলো একটু চাটা দেখো বন্ধুরা, এই যে টমেটো পেঁয়াজ এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে যে সর্ষে বেটে নিয়েছি, এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দেবো। এবার ফুটলে তারপর মাছটা দিয়ে নাড়িয়ে দেবো। চলো বন্ধুরা, এবারে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম, এবারে শুকনো করে নেবো, নিয়ে নামিয়ে নেবো। চলো বন্ধুরা, এটাকে চুনো মাছ তো হয়ে গেছে, নামিয়ে দিই, দিয়ে আর চিকেনটা বসিয়ে দেবো। চলো চলো বন্ধুরা, এটা চিকেনটা বসাবো, তার জন্য যে দেখো কড়া তো বসিয়ে দিয়েছি, আর কড়াতে যে তেল দিয়ে দিচ্ছি, আগে আলুটা ভেজে নিই। চলো তেলটা গরম, তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। চলো আলুটা ভেজে নিই লাল করে। চলো বন্ধুরা, এই যে আলু তো লাল করে ভেজে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চলো আলু তো ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে যে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ দালচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা, ফোড়নটা ভালো করে ভেজে। চলো বন্ধুরা, এই যে ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এই যে লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি তেলে।
এই যে আদা রসুনটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি, আর এর মধ্যে এই যে টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা একটু নেড়ে নেবো, নিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। চলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাও অল্প করে আরেকটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুনও তো মাখিয়ে রেখেছিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি। চলো মশলাটাকে এবারে কষাই। আচ্ছা, লঙ্কা দেবো, কালারে লঙ্কা দেবো, কারণ লঙ্কা বেটে দিয়েছি আমি। চলো বন্ধুরা, এটা মশলাটা কষা হচ্ছে, এর মধ্যেই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মশলাটা কষাই, তারপরে আমি চিকেনটা দেবো। দেখো বন্ধুরা, চিকেনের মশলা তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এর মধ্যে যে চিকেনটা যে মেখে রেখেছিলাম নুন হলুদ আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবারে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। চলো বন্ধুরা, এই দেখো এই যে চিকেনটা এই যে কষা হচ্ছে, আর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কষাবো, তারপরে জল দেবো। চলো বন্ধুরা, একটু চিকেনটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল দেবো, গরম জল করে রেখেছিলাম। আর একটু দেবো জল, একটু সেদ্ধ হবে আলুটা চিকেনটা, পুরোটাই দিয়ে দিলাম জলটা। এদিকে চিকেনটা হবে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যে ফুটছে ভাত। চলো বন্ধুরা, এটা চিকেন তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেবো। চলো, চিকেন রান্না শেষ, এদিকে ভাতও ফুটছে, হয়ে যাবে এক্ষুনি। চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এই যে চান করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে পুজো করেছে, আমার দেরি হয়ে গেছে রান্না করতে করতে, ওই জন্য দেখো রান্না হয়ে গেছে গরম গরম ভাত। আর এখানে যে পুঁটি মাছ দিয়ে চুনো মাছের দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি, এখানে যে চিকেন করেছি, মানে চিকেনের ঝোল, আর এই যে টমেটোর চাটনি, টমেটো আমসত্ব দিয়ে চাটনি ছিল। চলো খাবারটা বেড়ে নিই। চলো বন্ধুরা, এই যে ভাইও এসছে, ভাইকে আর তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিলাম, আর আমি আর ছেলে বাকি আছি। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। চলো এখন রাখছি তাহলে।